এই সেই গাড়ি চালক যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে 40 জন যাত্রীর জানমালের নিরাপত্তা দিয়েছে। যখন সে লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, ডাকাত দল তাকে অ্যাটাক করে, প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ডাকাত দল এই গাড়ি চালককে অ্যাটাক করতে পারে না, প্রতিহত করতে পারে না। এক পর্যায়ে ডাকাত দল পাথর নিক্ষেপ করে গাড়ি চালককে টার্গেট করে, যে গাড়ি চালককে যদি আহত করা যায় তাহলে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনা যাবে এবং লোড করা যাবে। তো সেই পাথরটা উইন্ডশিল্ড গ্লাস ভেঙে কিন্তু গাড়ি চালকের যে থুতনিতে লেগে যায়, দেখেন থুতনিতে দাগ আছে। তো 2-1 সেকেন্ডের জন্য গাড়ি চালক অসচেতন হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত ছিল, তাৎক্ষণিক তার জ্ঞান ফেরত আসে আর এই গাড়িটা ঠিকই তার কন্ট্রোলে নিয়ে আসে। এই আহত অবস্থায় থেকেও এই গাড়ি চালক 25-26 কিলোমিটার রান করে নিয়ে যায় এবং গন্তব্যস্থলে ঠিকই পৌঁছে দেয়। এই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে সে তার জীবনটা বাজির মধ্যে রেখেছিল। হেল্পার কন্ডাক্টরের কথা চিন্তা করে সে তার জীবনের কথা চিন্তা করে নাই। একে গাড়ি চালক বলে, একে দক্ষ চালক বলা হয়, একে বিচক্ষণ ব্যক্তি বলা হয়, একে দক্ষ চালক বলা হয়। অবশ্যই এই গাড়ি চালক ভাইকে রাষ্ট্রীয় পদমর্যাদা প্রদান করা উচিত। সবাই কমেন্টে এই গাড়ি চালক ভাইয়ের জন্য প্লিজ দোয়া করে যাবেন, আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। আমিন।